কে? কেমন প্রশ্ন দেখতে। নামের আচার্য বলছে, ওরে চারটে পথ, একটা যোগ পথ, একটা কর্মপথ, একটা জ্ঞান পথ, আর একটা হচ্ছে ভক্তি পথ। কর্মপথে আমরা পৌঁছাতে পারবো না, কেন না কর্মের আগে আমরা বাসনা করি কত পাবো। এই যে আমি আপনাদের চরণে নাম সংকীর্তন করতে এসেছি, আমাকে যখন আমন্ত্রণ জানানো হয়েছে, বাক্যালাপের মধ্যে দিয়ে আমি কর্মের ফল আশা করেছি, আমি এটা পাবো। তাই কর্মপথে পৌঁছানো জীবের বড় কঠিন। তাহলে যোগ সে বড় কঠিন। গুরুচরণ আশ্রয় করে ইড়া পিঙ্গলা সুষমনা রেচক কুম্ভক পুরক নাভি মূলে বায়ুকে আবদ্ধ করে যোগ ধরে বসা যে বড় কঠিন। মায়েরা অত সহজে হয় না। ভক্তি কোথায়? বাজারের যত ছোট থালা, ছোট গ্লাস, আমাদের ভক্তিটা কোন জায়গায় একটু লক্ষ্য করে দেখেন। 4-5টা নকুলদানা ভগবানের সম্মুখে ধরে দিয়ে ভগবানকে ধূপ দেখাচ্ছি, ভগবানের কাছে বাসনা করছি আমার মেয়েটার যেন সুপাত্রে বিয়ে হয়, আমার ছেলেটা যেন ভালো চাকরি করে, আমার সংসার যেন সুখের হয়, আমার ব্যবসা যেন ভালো চলে। আমার ভগবান মুচকে মুচকে হাসে গো, বলে ওরে বেটা, 4টে নকুলদানা দিয়ে যা চাইছিস, আমার তো চিন্তায় ঘুম হয় না। কেন না, যদি কোনোদিনও তুই ক্ষীর ছানা নবনী দিস, সেদিন কি চাইবি, এই ভেবে আমার ঘুম হয়। হরি বল, হরে কৃষ্ণ। প্রথম জানতে হবে তাকে কি দিয়ে সেবা দেব। কোনো কিছুই লাগে না, ভগবানকে সেবা দিতে কিচ্ছু লাগে না। তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকে নবা বিক্রণেশ্বৎমানং ভক্তব্যই ভক্ত বৎসল্য। কোন ভক্ত মা যদি 1 গুণ্ডুস গঙ্গার জল আর 1টা তুলসী পত্র আমার গৌর চরণে নিবেদন করে, আমার ভগবান এত দয়াময়, এত কৃপাময়, ভক্তের কাছে নিজেকে বিক্রয় করে দেয়। অনেক ভক্ত মনে মনে ভাববে যে বাবা দীনকৃষ্ণ, তুলসী পত্র, গঙ্গার জল আমি দেব কি করে? কেন না, তুলসী বৃক্ষ রোপণ করার মতো আমার যে জায়গা নেই,